শত্রুকে ধ্বংস করা কোরআনী আমল। 3 দিনেই শত্রু একেবারে খতম হয়ে যাবে, নিস্তেজ হয়ে যাবে, ধ্বংস হয়ে যাবে। প্রিয় ভাই বোনেরা, শত্রু আপনার পায়ে এসে ক্ষমা ভিক্ষা চাইবে যে আমাকে মাফ করে দিন, আমি যে অন্যায় করেছি, অপরাধ করেছি, আমাকে ক্ষমা করে দিন। যতক্ষণ পর্যন্ত আপনার কাছে ক্ষমা ভিক্ষা না চাইবে ততক্ষণ পর্যন্ত সে নিজেকে ঠিক রাখতে পারবে না। তার কারণ তার শরীরের মধ্যে জ্বালা যন্ত্রণা শুরু হয়ে যাবে। আপনি শত্রুর নাম, শত্রুর মায়ের নাম নিয়ে এভাবে আমল করবেন, দেখবেন শত্রু নিস্তেজ হয়ে যাবে। যত শক্তিশালী শত্রু হোক না কেন, অর্থ সম্পদ আছে, জনবল রয়েছে, অনেক টাকা পয়সা রয়েছে, তার কোনোভাবেই আপনি পারছেন না শত্রুর সাথে। আপনাকে শত্রুর সামনে লাঠি সোটা নিয়ে যেতে হবে না, শত্রু এমনিতেই ধ্বংস হয়ে যাবে। আপনি যা বলবেন তাই আপনার শত্রু করবে, প্রিয় ভাই বোনেরা। আর আপনাকে দেখেই পলায়ন করবে, অন্য রাস্তায় চলে যাবে। তার কারণ আপনার মধ্যে যে শক্তি দেখবে আপনি নিজেও বলতে পারবেন না। প্রিয় ভাই বোনেরা, এভাবে কঠিন থেকে কঠিন শত্রু যদি থাকে, জানের শত্রু, মানের শত্রু, সন্তানের শত্রু, সম্মানের শত্রু, এভাবে যদি থাকে তাহলে ধ্বংস হয়ে যাবে। দেখা যায় রাস্তাঘাটে, হাটে, মাঠে, বাজারে, যেখানে আপনার সাথে দেখা হয় আপনার সম্মান নষ্ট করে, এমন এমন কথা বলে। দেখা যায় আপনার নাম ধরে ডাকে, বা এমন এমন কাজ করে আপনার সম্মান নষ্ট হয়ে যায়। আর শত্রুর তো সম্মান নেই, অসম্মানিত একজন লোক, আপনি তো একজন সম্মানিত ব্যক্তি। প্রিয় ভাই বোন, আপনি সহ্যও করতে পারছেন না, কিছু বলতেও পারছেন না, এই মতো অবস্থায় পেরেশানির মধ্যে পড়ে গিয়েছে যে কেমন করে এই শত্রুকে আমি ধ্বংস করব। আপনাকে চিন্তা করার কোনো কারণ নেই, সাথে সাথে শত্রু ধ্বংস হয়ে যাবে, নিস্তেজ হয়ে যাবে একেবারে। আপনি পরিপূর্ণ বিশ্বাস এবং আস্থা নিয়ে এভাবে আমার দেখার নিয়ম অনুযায়ী আমলটি করব, শত্রু একেবারে খতম হয়ে যাবে, নিস্তেজ হয়ে যাবে। তো প্রিয় ভাই বোন, আমি শুরুতেই বলে দেবো কিভাবে আমলটি করবে। তবে আমলটি করতে হলে ভিডিওটি না টেনে, না কেটে দেখতে হবে, তাহলে সঠিক নিয়মে আপনি আমলটি করতে পারবেন। আর যদি টেনে টেনে, কেটে কেটে দেখেন তাহলে দেখা যায় অনেক জায়গা বাদ পড়ে যাবে, সঠিক নিয়মে আপনি আমলটি করতে পারবেন না। চলুন কিভাবে আমলটি করতে হয় জেনে নেওয়া যাক। আমলের শুরুতেই আপনি পবিত্রতা অর্জন করবেন। পবিত্রতা অর্জন করে পবিত্র স্থানে আপনি বসবেন কিবলামুখী হয়ে। নির্জন একটি জায়গায় বসে আমলের দিক মনোযোগ নিয়ে আসবেন। দুনিয়ার যত ধরনের চিন্তা ভাবনা রয়েছে সব আপনি জেরে ফেলে দিবেন। এরপরে আপনি জীবনের গুনার কথা স্মরণ করে ক্ষমা প্রার্থনা করবেন। হ্যাঁ আল্লাহ, জীবনের সমুদায় গুনাহ খাতাগুলো মাফ করে দিয়ে অন্তরকে পাক পবিত্র বানিয়ে। এরপরে 3 বার দুরূদ শরীফ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ইস্তিগফার এবং দুরূদ শরীফ যখন পাঠ করা হয়ে যাবে, এরপর আপনি কি করবেন? সেই সূরা পাঠ করবেন। প্রিয় ভাই বোনেরা, শত্রু একেবারে নিস্তেজ হয়ে যাবে যদি পরিপূর্ণ বিশ্বাস এবং আস্থা নিয়ে আমল করতে পারে। এভাবে শত্রুতা কেন করে? প্রতিহিংসা বশত। আপনার সাথে দ্বন্দ্ব রয়েছে, বা আপনাকে দেখতে পারে না, বা আপনি একটু ভালো রয়েছেন, অর্থ সম্পদ আছে, আপনার ফ্যামিলি ভালো, সকলে ভালো চলাফেরা করছেন, এটা আরেকজনে দেখতে পারছে না, প্রতিহিংসা বশত করে, কোনোভাবেই সহ্য হচ্ছে না, এই জন্য শত্রুতা করে। প্রিয় ভাই বোন, কারোর সাথে শত্রুতা করবেন না। আপনার নাই, আপনি চেষ্টা করুন, এজন্য কারো সাথে শত্রুতা করে তাকে ধ্বংস করা, তাকে ক্ষতি করা, এটা তো করতে পারেন। যদি করেন কারো ক্ষতি, তাহলে নিজের ক্ষতি বেশি হয়ে যাবে। এজন্য খেয়াল রাখতে হবে, কখনো কারো ক্ষতি করা যাবে না। উপকারে পারলে কাজ করবেন, অন্যথায় ক্ষতি করবেন না, তাহলে আপনার নিজের ক্ষতি হয়ে যাবে। চলুন এভাবে ইস্তেগফার এবং দুরূদ শরীফ যখন পাঠ করা হয়ে যাবে, এরপরে সেই সূরাটি পাঠ করবেন। যখন পাঠ করবেন, এরপর রব্বে কারিমের কাছে বলবেন মনে মনে, আল্লাহ আমার আমলকে কবুল করুন, আপনার শরণাপন্ন হয়েছি, আমার আমলকে কবুল করুন, আমার সময়কে কবুল করুন, আমার সমস্যা সমাধান করুন। এভাবে বলে সূরা পাঠ করবেন। পরবর্তী কি করবেন আমি বলে দিচ্ছি, আগে সূরাটি বলে নেই। আমাদের সকলের সুপরিচিত সূরা, সূরাতুল লাহাব। আমার সাথে শুনে শুনে মুখস্থ করে নিন, যদি আপনার মুখস্থ না থাকে। আর মুখস্থ থাকলে তো ভালো, আপনি কোরআন দেখে পড়তে পারেন, এই আমলটি করতে পারেন, সমস্যা নেই। তারপরে একেবারে সৈশত করে যদি না পারেন, আমার সাথে শুনে শুনে এভাবে আমল করুন। বিসমিল্লাহির রাহমানির রহিম। তাব্বাত ইয়াদা আবি লাহাবিন ওয়া তাব, মা আগনা আনহু মালুহু
وما كسب سيصلى نارا ذات لهب وامرأته حمالة الحطب في جيدها حبل من مسد এও যখন পাঠ করা হয়ে যাবে এরপর একটু সিধে তারপর আপনি আবার পাঠ করবেন বিসমিল্লাহির রহমানির রহিম তাব্বাত ইয়াদা আবি লাহাব ওয়া তাব মা আগনা আনহু মালুহু ওয়া মা কাসাব سيصلى نارا ذات لهب وامرأته حمالة الحطب في جيدها حبل من مسد তারপর আপনি মনে দাঁড়িয়ে আবার পাঠ করবেন বিসমিল্লাহির রহমানির রহিম تبت يدا أبي لهب وتب ما أغنى عنه ماله وما كسب سيصلى نارا ذات لهب وامرأته حمالة الحطب في جيدها حبل من مسد প্রিয় ভাই বোনেরা শুরুতে যে কাজটি করতে হবে বলেছিলাম যে শত্রুর নাম শত্রুর মায়ের নাম আপনাকে সংগ্রহ করতে হবে এরপরে কিন্তু আপনি আমলটি শুরু করবেন তো এভাবে যখন সূরা লাহাব পাঠ করা হয়ে যাবে এরপরে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুহাব্বত নিয়ে ভালোবাসা নিয়ে আপনি গুনে গুনে 7 বার দুরূদ ইব্রাহিম পাঠ করবেন আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد এবং যখন পাঠ করে হয়ে যাবে দুইটি ফু দিবেন প্রিয় ভাই আমলটি করা শেষ এবং যদি বিশ্বাস নিয়ে আস্থা নিয়ে দৃঢ়তার সাথে মনকে স্থির করে আমল করতে পারেন আর রব্বে কারিমের কাছে আকুতি মিনতি করে চোখের পানি ফেলে তার বরত্বের কথা প্রকাশ করে তার প্রশংসা করে যদি বলতে পারেন সাথে সাথে কাজ হয়ে যাবে ইনশাআল্লাহ আল্লাহ রাব্বুল আলামিন আপনার শত্রুকে ধ্বংস করে দিবেন দমন করে দিবেন আপনি একেবারে খুশি হয়ে যাবেন আনন্দিত হয়ে যাবেন প্রিয় ভাই বোনেরা একটি কাজ করতে হবে কখনো ছাড়া যাবে না সেটা হলো নামাজ নামাজ ছাড়া যাবে না মিথ্যে কথা বলা যাবে না মানুষের ক্ষতি করা যাবে না মানুষের খিদমতে কল্যাণে কাজ করবেন দেখবেন আপনার জীবন সুখময় হবে শান্তিপূর্ণ হবে ইনশাআল্লাহ।